সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ দেবের মূর্তি। আর সেই মূর্তি সমুদ্র সৈকতে দেখতেই বেশ কিছু মানুষ দৌড়ে যান। তারপরেই সেই জগন্নাথ দেবের হাত ধরে মূর্তিটিকে গড়াতে গড়াতে ওপরের দিকে তুলে আনেন এবং সেখানকার মানুষজন সবাই তখন কৌতূহলী, জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রে ভেসে এলো। তার মধ্যে কয়েকজন আবার সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ কেউ তো আবার মূর্তির পাশে বসে ছবিও তোলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যা দেখা মাত্রই লক্ষ লক্ষ ভক্তের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং গভীর অনুভূতির জন্ম দিয়েছে। অনেকেই এই জগন্নাথ দেবের অবমাননা, এটিকে জগন্নাথ দেবের অবমাননা বলে মন্তব্য করেছেন। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাই, তারপর আসছি আলোচনায়। দেখুন। সমুদ্রে ভাসমান ভগবান জগন্নাথ দেবের একটি মূর্তি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনলাইনে পোস্টের ভিত্তিতে ঘটনাটি পুরীর সমুদ্র সৈকতে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে কী উদ্দেশ্যে ভগবান জগন্নাথের মূর্তিটি সমুদ্রে রেখেছিল তা এখনো স্পষ্ট নয়। আপনাদের আরও একবার এই ভিডিওটি দেখাই, দেখুন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। হিন্দু ধর্মের মানুষদের কাছে ভাইরাল হওয়া ভিডিওটি যথেষ্ট উদ্বেগজনক এবং এই ঘটনায় তারা আঘাত পেয়েছেন। বিশেষ করে যারা বৈষ্ণব, যারা জগন্নাথকে ভীষণ রকমভাবে বিশ্বাস করেন, তাদের মধ্যে তো এই ক্ষোভের সঞ্চার হয়েইছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন নেটিজেনরা। ভবিষ্যতে এই ধরনের অসম্মানজনক কাজ যাতে আর কেউ না করে, তার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি উঠেছে। আসলে যখনই জগন্নাথ দেবের মূর্তিকে এরকমভাবে আপনারা হাতে পান, বা ধরুন কারোর কারোর বাড়িতে, তো অনেকের বাড়িতেই জগন্নাথ পুজো হয় রথযাত্রার দিন, তো সেই জগন্নাথের নিত্য আচার উপাচার করা হয় প্রত্যেক দিন মানুষের বাড়িতে, এরকম প্রচুর ভক্ত রয়েছে। এবারে জগন্নাথ রথযাত্রার দিন জগন্নাথের পুজোর বিশেষ উপাচার রয়েছে। রথে তোলার সময় তাকে দোলা দিয়ে নিয়ে যেতে হয়। এই রকম ছোট জগন্নাথ মূর্তি বা এই সাইজের জগন্নাথ মূর্তি যেটা সমুদ্রে ভেসে এসেছে, সাধারণত দুটো হাত ধরে ভক্তরা জগন্নাথকে দোল খাওয়াতে খাওয়াতে নিয়ে যান রথে। এবারে জগন্নাথ দেবের এই মূর্তিটিকে এই রকমভাবে ডিগবাজি খাইয়ে খাইয়ে নিয়ে যাওয়ার ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছেন শুধুমাত্র ওড়িশায় নয়, সারা দেশে, এমনকি সারা বিশ্বে অগণিত জগন্নাথ ভক্ত। তাদের বক্তব্য হচ্ছে যে জগন্নাথ দেবের এটা একটা চরম অপমান, এরকমভাবে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া যায় না। একই সঙ্গে যখনই জগন্নাথ মূর্তিটি এলো, সেই জগন্নাথ মূর্তিটির তাকে তাকে শ্রদ্ধা জানানো উচিত, সম্মান জানানো উচিত, এবং সেই জগন্নাথ মূর্তিটিকে নিশ্চিতভাবে স্থানীয় কোনো মন্দির বা সেখানে নিয়ে গিয়ে পুরোহিতের কাছে জানানো উচিত, বা পুরোহিতই সেই সার্বিকভাবে সব কিছু বলে দিতে পারতেন। তো এই ঘটনায় স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা একটা ভাবাবেগে আঘাত এসছে। যারা হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে বৈষ্ণব যারা, তাদের মধ্যে তো একটা আঘাত এসেইছে। দেখুন, অনেকেই, আমি আপনি যারা পুরীতে বহুবার ঘুরতে গিয়েছি, তাদের কিন্তু এই অভিজ্ঞতা অনেকবার হয়েছে। অনেক সময় আপনারা দেখেছেন সমুদ্রে ভাসতে ভাসতে জগন্নাথ মূর্তি, কাঠের জগন্নাথ মূর্তি চলে এসেছে সৈকতে। এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়, এরকম বহুবার ঘটেছে। এবারে বিষয়টা হচ্ছে সেই জগন্নাথ মূর্তিকে আপনারা কতটা সম্মানের সঙ্গে, কতটা ভক্তি ভরে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, বা কতটা সেই জগন্নাথ দেবকে আপনারা সম্মান প্রদর্শন করছেন। দেখুন, এমনিতেই বলা হয় ভগবান জগন্নাথ তিনি এই কলিযুগের জীবিত ভগবান। আমার আপনার মতন তিনি নিঃশ্বাস ছাড়ছেন, প্রশ্বাস নিচ্ছেন, এবং তিনি সার্বিকভাবে তার ওই বড় বড় দুটো চোখ দিয়ে সারা বিশ্বকে, পুরো ব্রহ্মাণ্ডকে তিনি দেখে রেখেছেন, এবং তিনি সব কিছু সুষ্ঠুভাবে সামলে চলেছেন, এটাই বিশ্বাস।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।